আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা প্রতিবন্ধকতাকে ইবলিস সে তো চ্যালেঞ্জ করেছে যে আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামন থেকে আসব, পিছন থেকে আসব, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। এই চ্যালেঞ্জ করেছে কে? ইবলিস। এবং সে কিন্তু আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আল্লাহ পাক হায়াত দিয়েও দিয়েছে। এটাই পরীক্ষা। তো ইবলিস এবং তার অনুসারী জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে যারা আছে, এরা আল্লাহর বান্দাদেরকে এই উদ্দেশ্যটা ভুলিয়ে দেয় যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। যেমন দেখুন, জিন শয়তান আমাদের ইবাদতের মধ্যে সমস্যা সৃষ্টি করে, নামাজের মনোযোগ নষ্ট করে দেয়, দেয় না? আচ্ছা, আবার দেখবেন পরিবার চালাচ্ছে, আপনি খুব ফরেস্টের সাথে পরিবার চালাচ্ছেন, কিন্তু পরিবারের লোকজন আপনার কথা শুনে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করে রেখে দিলে আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়। আপনি ভালো থাকতে চাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। আপনি জুলুম করবেন না, কিন্তু জুলুমের শিকার হচ্ছেন। আপনি সুদ খেতে চাইছেন না, খেতে বাধ্য হচ্ছেন। মানে আপনি আল্লাহর পথে চলতে চাইলেও জিন শয়তান আর মানুষ শয়তানরা আপনাকে বাধা দিচ্ছে। এবং শয়তান দুনিয়ার শোভা চাকচিক্য আপনার সামনে তুলে ধরে আল্লাহর পথ থেকে আমাদেরকে সরিয়ে রাখছে, তাই নয় কি? এটা আল্লাহ পাক খুব ভালো করেই জানেন যে আমার বান্দাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হবে শয়তান, আদু মুবিন, সুস্পষ্ট শত্রু হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নেয়ামত আমাদেরকে উপহার দিয়েছেন। যেমন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। এর মধ্য দিয়ে কি হয়, একজন মানুষ যদি মনে করেন যে ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ আসতে আসতে সে কোনো পাপ কাজ করে ফেলেছে, দুনিয়ার নেশায় মত্ত হয়ে গেছে বা আল্লাহকে ভুলে গেছে, কথার কথা, যখন জোহরের আজান হবে সে আবার মসজিদে আসবে, আবার সে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ পাক তাকে স্মরণ করার মাধ্যম তৈরি করে দিয়েছেন। এভাবে আসরের ওয়াক্ত যেতে যেতে যদি কোনো পাপ পড়ে, আসরের আজান শুনলে আবার মসজিদে আসবে, আবার চেষ্টা করবে, আবার আল্লাহর কাছাকাছি চলে আসবে। এভাবে মাগরিব, এভাবে এশা, প্রত্যেক দিন মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক তাকে স্মরণ করানোর মাধ্যম সালাতের মধ্য দিয়ে দিয়ে দিয়েছে। এখন মনে করে সপ্তাহে সে আল্লাহকে ভুলে গেছে, সপ্তাহে আল্লাহর কথা খুব একটা স্মরণ করতে পারেনি, দুনিয়ার মোহে সে ব্যস্ত হয়েছিল। জুমার দিন তো অ্যাটলিস্ট মসজিদে আসবে না? জুমার দিন এসে সে খতিবের কাছ থেকে বয়ান শুনবে, নামাজ পড়বে, ওয়াজ নসিহত শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ চায় সে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে করে। আবার দেখেন মাসে মাসে আল্লাহ পাক 3টা সম দিয়েছেন না? 3টা সম মাসের আগে সুন্নত। তো প্রতি মাসে যদি অনেক কাজে আমরা ব্যস্ত থাকি, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, পরিবার, দুনিয়ার নেশা ইত্যাদি, মাসের 3টা সিয়াম কিন্তু আপনাকে আল্লাহর পথে আবার ফিরিয়ে নিয়ে আসবে। সপ্তাহে 2টা রোজা, সোম এবং বৃহস্পতি, আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসবে। এবার মনে করেন সারা বছর সে আমল করতে পারছে না, শয়তানের তাবেদারি করছে, রমাদান মাস আল্লাহ পাক দিয়েছেন, রমাদান মাসে পুরো মাসে ইবাদত করার মধ্য দিয়ে সে আবার আল্লাহর পথে ফিরে আসবে। আল্লাহ পাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে, এমন কিছু উৎসব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে, একটা অকেশন হচ্ছে আমলের উৎসব, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে দুনিয়াতে আসার উদ্দেশ্য কি আমাদের। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র ইবাদত করার জন্যই জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। তাহলে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে আমরা যে বেঁচে আছি এর মূল কারণ হচ্ছে একটা, যাতে আমরা আল্লাহর ইবাদত করি। এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন যে তাহলে কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ এবং যাকাত এগুলোর জন্যই পৃথিবীতে বেঁচে আছি? উত্তর হচ্ছে না। এটা আল্লাহ পাকের পরম অনুগ্রহ যে যদি জীবনের প্রত্যেকটা কাজ, হোক সেটা নামাজ, হোক সেটা তিলাওয়াত বা জিকির বা সওম বা হজ বা উমরা, অথবা ব্যবসা, অথবা বাণিজ্য, অথবা পরিবার চালানো বা মুআমালাত বা অর্থনীতি বা রাজনীতি, যেটাই হোক না কেন,
প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে মানুষ করতে পারে তাহলে জীবনের প্রত্যেকটা কাজই ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর মুখে লোকমা তুলে দিল নেকি পাবেন, অর্থনৈতিক জীবনে সুদ না খেলেও নেকি পাবেন, পলিটিক্যাল লাইফে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে নেকি পাবেন, এমনকি আপনি ঘুমালেও নেকি পাবেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঘুমান। আপনি ইস্তেঞ্জা করলেও নেকি পাবেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টয়লেট করেন। কাপড় পরলেও নেকি পাবেন যদি আপনি দোয়া পড়ে কাপড় পরেন। এক কথায় আমাদের দুনিয়াবি যত কাজ আছে প্রত্যেকটা কাজই ইবাদত হয়ে যাবে যদি একটা শর্ত পূরণ হয়, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে, তার সুন্নাহর অনুসরণে হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা শর্ত আছে, সেটা হলো শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। এখানে অন্য কোনো অংশীদার চলবে না। মানুষকে দেখানোর জন্যে, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্যে, জনগণের সমর্থন পাওয়ার জন্যে, এক কথায় আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আমল করা যাবে না। এখন এই কথাটা বলা খুব জরুরি, কারণ এটা শো অফের জামানা। মানুষ যতটুকু করে তার চেয়ে বেশি দেখাতে চায়। আর অনলাইন এসে সবচেয়ে বড় মুসিবত এটাই যে আমরা যা করি তার চেয়ে বেশি দেখাতে পছন্দ করি। আর এমন কিছু করি না এখন যেটা মানুষকে না দেখিয়ে আমরা ক্ষান্ত হই। নতুন জামা কিনলে দেখাতে হবে, বিয়ে করলে দেখাতে হবে, বউকে নিয়ে ঘুরতে গেলে দেখাতে হবে, কুরবানি সামনে আসছে, কে কত বড় গরু কিনবে এটাও দেখাতে হবে, বন্যার প্রত্যেকে ত্রাণ দেওয়া হয়েছে, কে কতটুকু দিয়েছে দেখাতে হবে। যতক্ষণ না দেখাচ্ছি ততক্ষণ যেন আমাদের আমল কবুল হচ্ছে না, ভাবটা এমন। অনলাইনের সবচেয়ে মারাত্মক জায়গা এটা মানুষকে লোক দেখানো বিষয় শিখিয়েছে। আর যত বেশি আমরা এগুলো শো অফ করতে গিয়েছি তত কাজের বারাকা কমে গিয়েছে এবং কাজের ফলাফল কমে গিয়েছে। তো আমরা যে আমলগুলো করব, প্রথম শর্ত হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে হতে হবে। তাহলে জীবনের প্রতিটা কাজই হবে ইবাদত, যার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন সমস্যা হচ্ছে আমরা এবং আল্লাহ এর মাঝখানে আরো একজন সত্তা আছে। তার নাম কি বলেন দেখি? জি, আল্লাহ এবং আমাদের মাঝখানে একটা প্রতিবন্ধকতা আছে না? কি সেটা? ইবলিস। আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা প্রতিবন্ধকতাকে ইবলিস, সে তো চ্যালেঞ্জ করেছে যে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব।